যখনই আমরা সাহারা মরুভূমির কথা ভাবি, আমাদের চোখে ভেসে ওঠে সীমাহীন বালির সমুদ্র আর প্রখর রোদ। এটি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, যা উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। কিন্তু যদি আমি বলি হাজার হাজার বছর আগে এই সাহারা মরুভূমি এমন ছিল না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? প্রায় ৮,০০০ বছর আগে এই মরুভূমি ছিল সবুজে ভরা এক তৃণভূমি। এখানে বয়ে যেত অসংখ্য নদী, ছিল গভীর হ্রদ আর বিশাল বনভূমি। হাতি, জিরাফ, এমনকি জলহস্তির মতো প্রাণীরাও এখানে ঘুরে বেড়াতো। সেই সময় সাহারা ছিল জীববৈচিত্র্যে ভরপুর এক উর্বর ভূমি, যাকে বিজ্ঞানীরা সবুজ সাহারা বলে ডাকেন। তাহলে এমন কি ঘটলো যে এই সবুজ ভূমি মরুভূমিতে পরিণত হলো? এর পেছনে আছে প্রকৃতির এক দীর্ঘমেয়াদী এবং জটিল প্রক্রিয়া। এর প্রথম ধাপ শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে। টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে আফ্রিকা ও ইউরোপের মাঝখানে থাকা বিশাল টেথিস সাগর ধীরে ধীরে শুকিয়ে যায়, যা এই অঞ্চলটিকে জলশূন্য করে ফেলে এবং এটি শুষ্ক অবস্থার জন্য সংবেদনশীল হয়ে ওঠে। এরপর জলবায়ুর পরিবর্তন এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যায়। তবে কফিনের শেষ পেরেকটি ছিল পৃথিবীর অক্ষের পরিবর্তনশীল ঢাল। প্রায় ৫,০০০ বছর আগে এই ঢাল আরো তীব্র ছিল। এই সামান্য পরিবর্তন ধীরে ধীরে আফ্রিকার মৌসুমী বৃষ্টিকে উত্তর থেকে দক্ষিণ দিকে সরিয়ে নিয়ে যায়। এর ফলে সাহারার সবুজ জমিগুলোতে বৃষ্টি কমে আসতে থাকে, গাছপালা জলশূন্য হতে শুরু করে, হ্রদগুলো শুকিয়ে যায় এবং নদীগুলো মরে যায়। আর শুধু প্রকৃতিই এই পরিবর্তনের জন্য দায়ী ছিল না। বিজ্ঞানীরা মনে করেন সেই সময়ের মানুষের কিছু কার্যকলাপ এই প্রক্রিয়াকে আরো দ্রুত করে দিয়েছিল। সেই সবুজ সাহারায় মানুষ গবাদি পশু চড়াতো। অতিরিক্ত পশুপালনের কারণে অনেক ঘাস ও গাছপালা নষ্ট হয়ে যায়। এর ফলে মাটি আগলা ও শুষ্ক হয়ে যায়, যা মরুভূমি তৈরির প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করে। এটি প্রকৃতির এক নীরব পরিবর্তন। এভাবেই ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর ধরে প্রকৃতি এবং মানুষের সম্মিলিত প্রভাবে সবুজ সাহারা তার প্রাণবন্ত রূপ হারিয়ে পরিণত হয় আজকের এই বিশাল ও শুষ্ক মরুভূমিতে। সাহারার গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামান্যতম পরিবর্তনও আমাদের পৃথিবীর চেহারা কতটা বদলে দিতে পারে।